আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি আবু হেনা পার্ক। পার্কটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে করা হয়েছে। এই পার্কটি পদ্মা নদীর পার্ক ঘেঁষে বানানো হয়েছে। আবু হেনা পার্ক আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন আবু হেনা সাহেব। সেই আবু হেনা সাহেবের নাম অনুসারে এই পার্কটির নামকরণ করা হয়েছে। আবু হেনা সাহেবের গ্রামের বাড়িটাও এই পার্কের সঙ্গেই, একেবারেই পদ্মা নদীর লাস্ট বাড়ি, বাঁধের উপরে। চলুন যাই, আপনাদেরকে আবু হেনা সাহেবের বাড়িটা আগে দেখাই, তারপরে আপনাদেরকে পদ্মা নদী দেখাবো। বাড়ির মধ্যে প্রবেশ করেই আপনাদেরকে দেখাবো বাড়িটা। আবু হেনা সাহেব একজন অত্যন্ত ভদ্রলোক, যিনি বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। একজন সৎ ব্যক্তিত্ব হিসাবে এটি দেখছেন, এটি আবু হেনা সাহেবের বাড়ির গেট। এই যে এখন দেখুন, তার বাসার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে তার বাসাটা দেখাচ্ছি। মনে হচ্ছে একটা মধ্যবিত্ত লোকের বাড়ি, সাজানো গুছানো, সুন্দর পরিবেশ। দেখুন বাড়িটি, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন সুন্দর একটি পরিবেশ। এই দেখুন মসজিদ পাশেই, তিনি এই মসজিদটি বানিয়েছেন মুসল্লিদের জন্য, তার বাড়ির সঙ্গে বাঁধের উপরে। এবং তার বাড়ির ভিতরটি দেখুন, কোনো বিল্ডিং নেই, টিন শেড বাড়ি, সাজানো গোছানো, সুন্দর কিছু ফুলের গাছ, দেখার মতো গাছ, যে গাছগুলোর নামই আমি জানি না। সুন্দর পরিবেশ। বাড়িতে অবশ্য তার থাকা হয় না, তিনি ঢাকাতেই থাকেন এবং বিভিন্ন দেশেও অনেক সময় যেয়ে থাকেন। তো এখন এই আবু হেনা সাহেবের বাড়ি কিন্তু অনেকেই দেখেননি। আমি তাই বিনোদন বাংলা পক্ষ থেকে আমি আপনাদেরকে বাড়িটি দেখালাম। দেখুন ওই যে নদী দেখা যাচ্ছে, অর্থাৎ তার বাড়ি শেষ বাড়ি। দেখুন নদী দেখাচ্ছি আপনাদেরকে, পদ্মা নদী, জেলেদের নৌকা। এখন ফসলের সময় চরে যারা ফসল বুনেছিল বা লাগিয়েছিল, সেগুলোই উত্তোলন হচ্ছে। নদীর পানি বাড়তে শুরু করেছে আজ 2 দিন। এই নদীর পানি বাড়ছে, সম্ভবত ফারাক্কার গেট খোলার কারণেই প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে। দেখুন পানি, দেখুন এই যে এইখানে এগুলো সবাই এলাকার লোক মাছ ধরার জন্য বিভিন্নভাবে কায়দা কৌশল করে রেখেছে। এগুলোতে চিংড়ি মাছ এবং বেলে মাছ পড়ে। দেখুন কত সুন্দর করে ওগুলো সবাই একসঙ্গে সাজিয়ে রেখেছে। পানি দেখুন, প্রচুর পানি। যেটা দেখা যাচ্ছে ওইটাই চর। এই চরটি অনেক আগে উঠেছিল, তা চরটি এখন আর পানিতে প্লাবিত হয় না, ডোবে না। তা এই জন্য ওখানে যদি কেউ বসবাস করতে চায় বাড়িঘর বানিয়ে, আমার মনে হয় সম্ভব, কারণ একেবারে প্লাবিত ওটা হয় না। ওখানে অনেক গাছপালা লাগিয়েছে মানুষ, সেগুলো সুন্দর হয়েছে। এবং অনেকে গরু ছাগলের জন্যও ওখানে নিয়ে যায় নৌকায় করে। গরু ছাগল এর খাবার খাওয়াই আবার সন্ধ্যার আগেই ফিরে আসে। দেখুন আপনাদের দেখালাম পদ্মা নদী। ধন্যবাদ।